আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকে আপনাদের নিয়ে যাব ছোট্ট একটা ট্রেন ভ্রমণের অভিজ্ঞতায়, আর দেখাবো বাড়ি ফেরার পর আমার দৈনন্দিন কাজগুলো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আর দেখো, কথা বলতে বলতে একদম স্টেশনে চলে এসেছি, আর এটা হচ্ছে দুর্গাপুর স্টেশন। তো এখানে আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি। ট্রেন আসবে, টুক করে উঠে চলে যাব বর্ধমানে। কেননা এত দূর ট্রাভেল আমি কখনো করিনি, এই প্রথমবারই করছি। প্রথমবার বলতে এটা তৃতীয়বার, মানে এই লাইফে প্রথমবার এত দূর ট্রাভেল করছি আমি। এর আগে কখনো করিনি, কারণ এত দূর আমাদের কোনো রিলেটিভই ছিল না যে আমি বেড়াতে যাব। আমার বিয়ে হওয়ার পর এই যে আমার মামা শ্বশুর বাড়িটা এত দূর পড়েছে, এখানে আমার পিসি শাশুড়িরও বাড়ি রয়েছে, আরও রিলেটিভের বাড়ি রয়েছে। মানে আমার যত শ্বশুর বাড়ির দিক থেকে আত্মীয় স্বজন আছে, সবার বাড়ি এত দূরে দূরে। তো সেই কারণে যদি যেতে হয় তো এত দূরে দূরেই আসতে হবে। আর এই যে দেখো, বর্ধমান মানে ধানের চাষ। যেই দিকেই তাকাবে মনে হয় সোনায় মোড়ানো জমিগুলো রেখে দিয়েছে। এত সুন্দর লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। যত দূর তাকাবে শুধু ধান আর ধানই দেখতে পাবে, কারণ বর্ধমান মানে ধানের চাষ। বর্ধমানের এই সাইডটা ঢুকে পড়লেই সব ধান আর ধান। আর এত অপূর্ব একটা দৃশ্য, মানে বলে বোঝাতে পারবো না। তারপর এই যে আমিও বসে রয়েছি, আর এরকম করে আগে কখনো যাইনি, তো তাই এখন একটু সমস্যা হয়। কিন্তু এটা 3বার যাচ্ছি, 3বার আসছি, তো সেই কারণে এখন অনেকটা অভ্যস্ত হয়ে গেছি, এখন আর অতটা সমস্যা হয় না। তারপর দেখো, এই যে বর্ধমান চলে এসেছি। বর্ধমানে এসেও তাড়াতাড়ি করে ট্রেন ধরতে হয়েছে, কেননা এই যে তাড়াতাড়ি করে ট্রেন ধরার একটা চাপ, এই চাপটা যতক্ষণ শেষ না হয় ততক্ষণ ভালো লাগে না। কারণ ট্রেন একদম টাইম টু টাইম ছেড়ে দেয়, আর তার মধ্যে বর্ধমান স্টেশনগুলো তো অনেক বড়, এই পার থেকে ওই পার যেতে যেতে অনেক সময় লেগে যায়। সেই কারণে খুব তাড়াহুড়োর মধ্যে ট্রেন ধরতে হয়, আর ওই টাইমটা ভিডিও করাটা একদম ইম্পসিবল। সেই কারণে আমি তোমাদের সাথে ওই টাইমের ভিডিও কোনো কিছুই শেয়ার করতে পারি না, আর পারবও না। তার জন্য এই যে ট্রেনে উঠে পড়েছি, এখন একদম ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকের ট্রেনটা না খুব ফাঁকা ছিল, মানে প্রথমে যখন দুর্গাপুর থেকে বর্ধমানে আসলাম তখনও প্রচণ্ড ফাঁকা ছিল। বর্ধমান থেকে যখন ট্রেনে উঠেছি তখনও প্রচণ্ড ফাঁকা ছিল। বর্ধমান থেকে আবার কাটোয়া গেছি, কাটোয়া থেকে যখন ট্রেন উঠেছি তখনও ফাঁকা ছিল। মানে আমি সকাল সকাল যেহেতু ট্রেনগুলো ধরেছি, সেই কারণে ট্রেনগুলো সব ফাঁকাই ছিল, খুব ভালোভাবে আসতে পেরেছি। একটু তাড়াহুড়ো করে শুধু ট্রেনগুলো ধরতে হয়েছে, এই যা। তারপর দেখো, এই যে একদম বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসেছি যেন একটা ফ্রেশনেস ফিল হচ্ছে। মানে এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না, মানে এত পরিমাণেই ভালো লাগছে। তারপর দেখো, এই যে বাড়ি এসে অনেকক্ষণ ঘুমিয়ে খাওয়া দাওয়া করে আবার রেস্ট নিয়ে তারপরে এই যে বিকেলের কাজ করতে শুরু করে দিয়েছি। আর বাড়ি অনেক এলোমেলো হয়ে রয়েছে, সেগুলো গোছাতে হবে। ঠাকুমা একা হাতেই বা কত করতো, তো সেই কারণে ঠাকুমা যা পেরেছে তাই করেছে। এখন আমি আমার ঘরদোর গুছিয়ে নেব। আমার ঘরদোর যতক্ষণ না গোছাবো ততক্ষণ তো আমার ভালো লাগে না, সেই কারণে আর কি। তারপর এই যে আমি এখানে উঠোন ঝাড় দিচ্ছি, আর এই জেঠিমা যাচ্ছে। আমি এই জেঠিমাকে জিজ্ঞাসা করছি, ভালো আছো? তো ওই জেঠিমা বলছে, কেন, তুমি কোথাও বেড়াতে গেছিলে? আমি বলছি, হ্যাঁ, আমি বেড়ানোর থেকে এসে আমি সবাইকে জিজ্ঞেস করছি ভালো আছো। তো সেই কারণ নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল, এই যা। তো তারপরে দেখো, এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এর আগে কিন্তু আমি দোকান ঘরটা ঝাড় দিয়ে এসেছি, ওটা দেখানো হয়নি। ফোনে চার্জ ছিল না একদম, সেই কারণে ফোনটা চার্জে বসিয়ে ধুয়ে গেছিলাম। তো তোমাদের আমার দৈনন্দিন জীবনের ছোট ছোট সব জিনিসগুলোই শেয়ার করি, সেই কারণে এইসব কথাগুলো বলছি। তোমরা প্লিজ কিছু মনে করো না। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তোমাদের এই একটা কমেন্ট আমাকে অনেক অনেক খুশি করে, অনেক আনন্দ দেয়, অনেক ভিডিও করার দিক থেকে মানে ইচ্ছা জাগায়। তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো, আর আমার ভালো মন্দ আমাকে একটু বুঝিয়ে বলো, যে এটা খারাপ হয়েছে এটা ভালো হয়েছে, তাহলে আমার বুঝতে বেশ ভালো হয়। তারপর দেখো, এদিকে ঘরের কাজ করতে চলে এসেছি, উঠোনটা ঝাড় দিয়ে চলে এসেছি। মানে বাইরের আর কোনো কাজ নেই, বাইরের সব কাজগুলো সামলানো হয়ে গেছে, সেই কারণে ওইদিকে আর মাথা ব্যথা নেই। সেই আর এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার শাশুড়ি মা আমাকে বলে গেছে বিকেলবেলা রান্নাঘরটা মুছতে, কেননা দুপুরবেলা সত্যি কথা বলতে এত টায়ার্ড
টায়ার্ড ছিলাম আমরা, তো সেই কারণে কোনো কাজই করা হয়নি, শুয়ে পড়েছিলাম। আর এই যে বিকেলবেলা এখন ধীরে সুস্থে সব কাজগুলো সেরে নিচ্ছি। প্রথমে তো দোকান ঘর, বাড়ির ঘরটা মানে উঠোনটা সব ঝাড় দিয়ে আসলাম। এরপর এই যে রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছে নিচ্ছি, কেননা এটা এঁঠু রয়েছে আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর মোছা হয়নি, আর তার মধ্যে প্রচুর বালি জমে গেছিলো। সে কারণে একটু না মুছলে একদমই ভালো লাগছে না, তাই রান্নাঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি। আর ওদিকে কতগুলো বাসনও রয়েছে পড়ে, যেগুলো দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি আর দুপুরবেলা রান্না বান্না হয়েছে সেই বাসনগুলো রয়েছে, তো সেই কারণে বাসনগুলোও ধুয়ে নিতে হবে। আর এই যে আমি এইদিকে রান্নাঘরের আনাচে কানাচে সব ভালো করে মুছে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে একদম পরিষ্কার করা হয়ে গেছে, এরপর চলে যাব বাসন মাজতে। আর এখানে আমাদের শ্বশুরবাড়ির গ্রামের একটা ননদ এসেছিলো, মানে আমার ননদ হয়, তো এসে বলছে কি বৌদি ক্যামেরাটা বন্ধ করে দেবো। আমি বলছি কেন রে, আমি তোকে ক্যামেরা বন্ধ করতে বলেছি? তারপরে ও হাসাহাসি করছিল, খুব ভালো একটা মেয়ে। তো এসে বলছে কি আমি এদিকে একটু ঘুরতে আসলাম, মানে ওর বাড়ি একটু অফ সাইডে অন্যদিকে আর কি, তো ও এদিকে কম আসে। তো আমি বলছি কী রে ঘুরতে এসেছিস, মানে অন্যদিকে আজকে সূর্য উঠেছে নাকি? তো যাই হোক, তারপর দেখো কলের পাড়ে চলে এসেছি, এক বালতি জলও নিয়ে নিয়েছি। এখন বাসনগুলো সব মেজে নেব। আর ওখানে দুটো কড়াই রয়েছে, যেহেতু দুপুরবেলা রান্না হয়েছে সেই রান্নার বাসনগুলো রয়েছে। আর এখন এত গরম পড়েছে, কয়েকদিন বৃষ্টি ছিল, বেশ ঠান্ডা ঠান্ডাও ভাব ছিল, এখন বৃষ্টিও চলে গেছে, ঠান্ডা ভাবটাও চলে গেছে, সেই কারণে প্রচণ্ড গরম। খাওয়া দাওয়া করার পর আর কোনো কাজ করতে ইচ্ছা করে না, এত পরিমাণে গরম হয়ে গেছে, মানে শরীরে একটা অস্বস্তি বোধ হয়, সেই কারণে খুবই অসুবিধা হয় আর কি। তো তার জন্য কোনো কাজ তো দুপুরবেলা করা হয়নি, সব রেখে দিয়েছি। আর এই যে বিকেলবেলা এখন ধীরে সুস্থে সেই কাজগুলো কমপ্লিট করছি। তো কেমন হচ্ছে আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু বলো। আর তোমাদের কাছে আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, আমার ভিডিওর মধ্যে কোনো কিছু খারাপ লাগলে, কোনো কিছু বোঝা না গেলে, সেগুলো প্লিজ আমাকে একটু শেয়ার করে দিও, তাহলে আমার খুব বুঝতে সুবিধা হয়, মানে কমেন্ট করে বলো, তাহলে আমার বুঝতে খুব সুবিধা হয়। আর তোমরা আমার কাছে কেমন টাইপের ভিডিও চাও সেগুলোও একটু বলো, তাহলে আরও ভালো হয়, কেননা তোমাদের জন্যই আমি ভিডিও করি, আর তোমরা যেটা পছন্দ করবে সেগুলোই আমাকে শেয়ার করতে হবে, সেগুলোই আমি বানানোর চেষ্টা করব। তো প্লিজ আমাকে সবাই একটু গুছিয়ে বলো। তারপর বাসনগুলো মেজে রেখে দিলাম আমি এক সাইডে, আর এইদিকে কড়াইটা আমি পা দিয়ে ভালো করে ডলে নিচ্ছি, কেননা এই কদিন ঠাম্মা রান্না করেছে, আর ঠাম্মার হাতে পায়ে অত জোর নেই যে শক্ত করে ভালো করে হাঁড়ি কড়াই মাজবে আর কি, তো সেই কারণে ঠাম্মা যা পেরেছে মেজেছে। আর এই যে আমি এখন সুন্দর করে মেজে নিলাম, কড়াইটা চকচক করে নিলাম। আর সত্যি কথা বলবো, পা দিয়ে মাজলে না কড়াইটারে খুব সুন্দর পরিষ্কার হয়, মানে দেখতেও বেশ ভালো লাগে। তারপর এই যে দেখো আমার কাজ তো কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন মাজা। এরপর কলের পাড়টা একটু পরিষ্কার করে দেবো, কেননা বিকেলবেলা অনেক গাছের পাতা পড়েছে, তার মধ্যে এখন কালি টালি মাজলাম, তো কলের পাড়টা একটু নোংরা নোংরা হয়ে গেছে, সেই কারণে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। আর এই কলের পাড়টা আমরা যতবার এরকম কাজ করি ততবার ঝাড় দিই, আর ততবারই নোংরা হয়ে যায়। নোংরা হবেই বা না কেন, গাছ রয়েছে যেহেতু কলের পাড়ের ওপরে, সেই কারণে নোংরা হয়। আর নিম পাতা ছোট ছোট পাতা 2-3টে পড়লেই যেন কলের পাড় নোংরা নোংরা লাগে, তো সেই কারণে একটু অসুবিধা হয়। তারপরে এই যে এখন বাসনগুলো নিয়ে এসে সব উপর করে রেখে দিচ্ছি। এরপর তোমাদেরকে আমার ঘরের অবস্থাটা দেখাবো। আর ওই ঘরটা গোছানোর কিন্তু ক্ষমতা আজকে নেই, তো সেই কারণে ওই ঘরটা আর আজকে গোছাবো না, শুধু তোমাদের দেখাবো, কালকে ওই ঘরটা গোছাবো। কারণ আজকে আমার আর একটুও ভালো লাগছে না, শরীরটা খুবই খারাপ লাগছে, সে অনেকক্ষণ থেকে কাজ করছি আর তার মধ্যে প্রচণ্ড ঘেমে গেছি। তো দেখো তোমরা আমার ঘরের অবস্থা, এই অবস্থা হয়ে পড়ে রয়েছে, যেহেতু সকালে এসেছি সব কিছুই পড়ে রয়েছে, সেই কারণে কিচ্ছু গোছায়নি, এরকমভাবেই পড়ে রয়েছে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই বলো। আর আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, সেটাও অবশ্যই বলো ভালো লাগলে। তো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, সবাই ভালো থেকো, টাটা, আবার আসবো কালকে।